হ্যালো সুপ্রিয় দর্শক, সবার কি অবস্থা? বকুলপুর সিজন 2 এর 383তম পর্বে আপনারা দেখতে পারবেন এবার গুড্ডি সাহেব রসুলপুরে যাবে দিবার পোস্টার ছেঁড়ার জন্য। আর যখন রসুলপুরে গিয়ে দিবার পোস্টারের উপর হাত দেবে, ঠিক তখনই ওখানে সামনে এসে হাজির হবে নিগার। এবং নিগার এসে বলবে, কী ব্যাপার, আপনি রসুলপুরে কী করছেন? আর নিগারকে দেখে থতমতো খেয়ে যাবে গুড্ডি সাহেব। গুড্ডি সাহেব বলবে, কই না তো, আমি তো কিছু করছি না, আমি দেখছি দিবার পোস্টারের উপর কোনো ময়লা জমেছে কিনা, আমি সেই ময়লাগুলো পরিষ্কার করার জন্যই রসুলপুরে এসেছি, কিন্তু আপনি নিগার না? আর এই কথা শুনে নিগার বলবে, ও আচ্ছা, আমার কথা তাহলে আপনার মনে আছে? তখন গুড্ডি সাহেব হাসতে থাকবে। গুড্ডি সাহেব বলবে, মনে কেন থাকবে না, আমি একবার যাকে দেখি তাকে আমার সারা জীবনই মনে থাকে। আর এই কথা শুনে নিগারও হাসতে থাকবে। নিগার বলবে, ও আচ্ছা, এই ধরনের মানুষরা নিজের বউকেই কিন্তু সর্বপ্রথম ভুলে যায়। আর এই কথা শুনে রেগে যাবে গুড্ডি সাহেব। গুড্ডি সাহেব বলবে, কী ব্যাপার, আপনি কি বলতে চাচ্ছেন? তখন নিগার বলবে, কেন, আমি তো বাংলা ভাষা দিয়ে কথা বলছি, আপনি যে পর ওয়াইফের সাথে কথাবার্তা বলছেন কিন্তু নিজের বউর কোনো ভালো মন্দ খোঁজখবরই নিচ্ছেন না, এটা কি আপনার ঠিক হচ্ছে? আর এই কথা শুনে গুড্ডি সাহেব বলবে, পর বউ মানে কি? তখন নিগার বলবে, আপনি যে মুসলিম সরকারের বউয়ের সাথে বারবার মেলামেশা করছেন কিন্তু আপনার নিজের বউর কোনো খোঁজ রাখছেন না, তাকে ফাঁকি দিচ্ছেন, এগুলো আপনি মোটেও ঠিক করছেন না। আর এই কথা শুনে গুড্ডি সাহেব খেপে যাবে। গুড্ডি সাহেব বলবে, কথাবার্তা তুমি ঠিক করে বলো। এই বলে নিগারের সামনে হাত তুলবে। তখন নিগার বলবে, আঙুল নামিয়ে তারপরে কথা বলেন। আপনার একটা কথা সবসময় মনে রাখা উচিত, আপনি কিন্তু এখন আর বকুলপুরে না, এখন রসুলপুরে এসেছেন, আর রসুলপুরটা কিন্তু আমাদের, সুতরাং যা বলবেন চিন্তাভাবনা করে তারপর বলবেন। আর অন্যদিকে এবার দীপালির স্বামীকে দেখা যাবে দীপালির স্বামী আবারও নতুন করে দীপালির কাছে গিয়ে সেখানে বিরক্ত করবে, কারণ গত পর্বে গুড্ডি সাহেবের সাথে দীপালির স্বামীর দেখা হলে গুড্ডি সাহেব দীপালির স্বামীকে একটা কাজ দিবে। দীপালির স্বামীকে গুড্ডি সাহেব বলবে, আপনি এখন থেকে দিবার ভোট প্রচার করবেন। আর এই প্রস্তাবে দীপালির স্বামী রাজি হয়ে যাবে। দীপালির স্বামী বলবে, হ্যাঁ, আমি প্রচার করতে পারি, তবে আমাকে দীপালির সাথে দেখা করতে দিতে হবে। আর এই কথায় উগান্ডাও রাজি হয়ে যাবে। আর এজন্যই দীপালির স্বামী বারবার দীপালির কাছে গিয়ে তাকে ডিস্টার্ব করবে। আর অন্যদিকে এবার দিবাকে দেখা যাবে দিবা আবারও বকুলপুরের সকল মেয়েদের নিয়ে নতুন করে বৈঠক বসবে এবং সেখানে তারা আলোচনা করবে কিভাবে তারা জিততে পারে। বকুলপুর সিজন 2 এর 383তম পর্ব প্রচারিত হবে আগামীকাল 8 তারিখ অর্থাৎ 8 এপ্রিল শনিবার রাত 10টার সময় শুধুমাত্র দীপ্ত টিভি ইউটিউব চ্যানেলে। তো ভিউয়ার্স, বকুলপুর সিজন 2 এর প্রত্যেকটি এপিসোডের আপডেট খবর ও সময়সূচি সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।